কক্সবাজারে এসে আমি তো পুরাই হতাশ। এত মানুষের ভিড়ে সমুদ্র কিভাবে দেখব? এত দূর থেকে এত সমুদ্র দেখতে আসলাম, কিন্তু মানুষের ভিড়ে সমুদ্রই দেখা যাচ্ছে না। এত মানুষের ভিড়ে কি দেখবো আর না দেখবো। এখান থেকে তো আমি কাঁকড়া উঠাইতে অনেক ব্যস্ত ছিলাম, আর এই কাঁকড়া নিয়ে কিন্তু আমি বাসায় চলে আসব। ঘোড়ায় উঠতে আমি এত ভয় পাই, তারপরেও আপনাদের ভাইয়া জোর জবরদস্তি করে আমাকে ঘোড়াতে উঠাবেই। ইনানি বিচে 2 দিন থেকেই কিন্তু আমরা সুগন্ধা বিচে চলে আসছিলাম, আর এখানে উঠেছিলাম আমরা হোটেল সি কক্সে। এখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম রেডি হয়ে দুপুরবেলা খাবার খাওয়ার জন্য। আর এখানে এসেই দেখি এখানে আনারকলি ফল, আর এই তো ভাইরাল আনারকলি ফল দিয়ে শুরু করলাম সুগন্ধা বিচ ঘোরা। যেহেতু দুপুর হয়েছে, প্রচুর ক্ষুধা লেগেছে, আর এখানে খাবার হোটেল খোঁজাটা খুবই ট্রাপ, কারণ কক্সবাজার এক এক হোটেলের এক এক রকমের রান্না বাড়া, আর তার উপরে তো এত বেশি দাম। আর সুগন্ধা বিচের কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসে কিন্তু আমরা এখানে ভাত খাচ্ছিলাম। যেহেতু কক্সবাজারে আসছে, এখানে তো সামুদ্রিক কোরাল মাছ, লইট্টা মাছ, ছুরি শুটকি ভর্তা, ডাল, এগুলো কিন্তু সবকিছুই নিয়েছিলাম। আর দুপুরের নাস্তাটা সেরে কিন্তু আবারও চলে আসলাম বিচের ধারে। আর বিচের এখানে এসে তো আমি পুরাই হতাশ হয়ে গিয়েছি এত মানুষ দেখে। এত মানুষ ঝাঁক পেকে আসে যে সমুদ্রই ভয় পেয়ে যাবে এত মানুষ দেখে। এখানে বসার জন্য একটা চেয়ারও ফাঁকা নাই যে একটু নিরিবিলি বসবো। একদম সুগন্ধা থেকে কলাতলি বিচ, লাবণী বিচ, যতগুলা বিচ ছিল এখানে সবগুলো বিচের মধ্যে এত এত মানুষ ছিল। তারপরে আমি আসলে নিরিবিলি কোনো জায়গায় পাচ্ছিলাম না। যেখানেই যাই সেখানে শুধু দেখি সামনে দিয়ে বামে দিয়ে সব জায়গাতে জাস্ট খালি মানুষই। আর এখানে আসার পরেতে কতগুলা কার রাইড থাকে, কি আর করবো এত মানুষের ভিড়ে, যেহেতু সমুদ্রতে ভালো করে এনজয় করতেই পারছি না। আর এই গাড়িগুলোতে উঠলাম, এখানে তো বালুর মধ্যে এই গাড়িগুলা চালায়, এগুলাতে ছড়লে কিন্তু অনেকটাই বেশি মজা হয় আর সমুদ্রের ভিউ দেখা যায়। আসলে আমার কাছে এই ধরনের অ্যাক্টিভিটিস খুবই ভালো লাগে। আর আমরা দুজনেই কিন্তু ওই গাড়িতে চড়েছিলাম। আর ওইখান থেকে আবার ব্যাগ এসে আপনাদের ভাইয়া এখানে আমাকে ঘোরাতে উঠাবে। সে জানে যে আমি ঘোরাতে উঠতে কত ভয় পাই, তারপরও সে এখানে আবার জোর করে ঘোরাতে উঠাইছে যে একটু সাহস করো, আসছো একটু সব অ্যাক্টিভিটিস করো। যাই হোক, ঘোড়াতে উঠার পরে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আর ঘোড়া তো এমন ভাবে দৌড় দিচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যদি সমুদ্রের কাছে চলে যায় তাহলে তো আমি ডুবেই যাব। আর যাই হোক, এদিক দিয়ে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম। তারপর তো একটু বিচের পাশে আমি হাঁটতেছিলাম, এদিক দিয়ে তো অনেকগুলা বাচ্চাই হচ্ছে কাঁকড়া উঠাচ্ছিল। আর এখানে দেখেন কি সুন্দর পলিথিনের ভিতরে কাঁকড়া উঠাইছে আর বোতলের মধ্যে। আমি সেগুলাই দেখে খুবই ভালো লাগতেছিল। আর ওরা নাকি এগুলা বাসায় নিয়ে যাবে, বাসায় অ্যাকোরিয়ামে রাখবে দেখে আমি তো বলতেছিলাম যে তোমাকে টাকা দিয়ে এগুলা দিয়ে দাও। আর তারপরে আমিও কয়টা কিন্তু কাঁকড়া এখানে খুঁজে পাইছি পানির মধ্যে। যাই হোক, এখানে কিন্তু খুঁজলেই কাঁকড়া পাওয়া যায়, আর এই আইডিয়াটা তো আমার মাথায় ছিলই না। তারপর তো আমি কাঁকড়া খুঁজাতে ব্যস্ত হয়ে গেলাম, ভাবলাম যে আমিও বাসার জন্য নিয়ে যাব, কাঁকড়াগুলো অ্যাকোরিয়ামে রাখবো। যেহেতু এত মানুষের ভিড়, এখানে বসার কোনো স্পেস নাই। অনেকক্ষণ পরে প্রায় এখানে একটা বসার জায়গা পাইছি, আর এখানে কিন্তু একটু বসছিলাম, কারণ এত মানুষের ভিড়ে আপনি কোথাও হেঁটেও শান্তি পারবেন না, বসেও পারবেন না। এ থেকে একটু নিরিবিলি বসে থাকাটাই অনেক বেটার। আর এখানে বসেছিলাম, আর এখানে তো বসে থাকলে কিছুক্ষণ পর পর ছোট বাচ্চারা এটা সেটা নিয়ে আসে, আর হকাররা তো সারাক্ষণ এখান দিয়ে ঘুরঘুর করে। আর এই তো একটা ছোট বাচ্চা এখানে মিষ্টি পান নিয়ে আসছিল, সেটাই কিন্তু দুষ্টামি করছিলাম। মিষ্টি পানগুলা কিন্তু বেসিক্যালি মুড়ি গুঁড়া করে আর নারকেল দিয়ে হচ্ছে এই মিষ্টি পানটা বানানো হয়। আর এই বাচ্চাটা যে পান নিয়ে আসছিল এটা নাকি ভালোবাসার পান, আর সেটাই আপনাদের ভাইয়াকে খাওয়ালাম আর আমিও খেলাম। এই হিবিজিবি আর এত মানুষের ভিড়েই কিন্তু সূর্যাস্তটা চলে যাচ্ছে। আর আজকের দেখেন সানসেট ভিউটা একদম ভালোভাবে দেখাই যাচ্ছে না, উপরেই চলে আসছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবারও আসতে যাচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।